নমস্কার বন্ধুরা, সাসপেন্স আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আসুন গল্পটি শুরু করা যাক। হাড় হিমহিম করা ভূতের গল্প, ঘড়ির কাঁটা উল্টো ঘোরে। কলকাতার উত্তর দিকের এক পুরনো গলির এক ভাঙা বাড়িতে নিলাম হচ্ছিল। বাড়িটি শূন্য, মলিন দেওয়াল আর ভাঙা জানালার মধ্যে যেন অতীতের ছায়া টিকিয়ে আছে। লোকজন বলতো ওটা অভিশপ্ত বাড়ি, কেউ ভেতরে ঢুকলেই অদ্ভুত ঘটনা ঘটে। আমি এসব গল্পকথা গুরুত্ব দেই না। ইতিহাসের ছাত্র হিসেবে আমি সবসময় বাস্তবের দিকে তাকাই। নিলামে একটি ঘড়ি আমার নজর কেড়েছে। কাঠের ফ্রেম, ফাটা কাঁচ, ডায়ালের মাঝখানে কালো কালিতে লেখা সময় ফিরে আসে। ধুলোয় ঢাকা, তবু এর অতীতের গভীরতা আমাকে টেনে নিয়ে আসে। আমি খুব সস্তায় ঘড়িটা কিনে নিই। আমার ফ্ল্যাট দক্ষিণ কলকাতায়, আমি একা থাকি, রাত জাগা আমার অভ্যেস। ঘড়িটা আমি ড্রয়িং রুমের দেওয়ালে ঝুলিয়ে দিলাম। প্রথম কয়েকদিন কিছুই হয়নি, কিন্তু চতুর্থ রাত 11:59, ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। ঘড়ির দিকে তাকালাম, ঠক, 12টা বাজলো আর কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। আমি প্রথমে চোখের ভুল ভেবেছিলাম, কিন্তু পিছনের দিকে স্পষ্টভাবে ঘুরছে। আমার বুক ধক করে উঠল। ঘড়ির কাঁটা যত পিছোতে লাগলো, তত চারপাশ বদলাতে শুরু করলো। দেওয়াল ফিকে হয়ে যাচ্ছে, নতুন ফার্নিচার পুরনো হয়ে যাচ্ছে। ভাঙা চেয়ার যা বহুদিন আগে ফেলে দিয়েছিলাম, হঠাৎ কোণে দাঁড়িয়ে। আমি আতঙ্কে দাঁড়িয়ে রইলাম। ঘরের বাতাস শীতল ও অচেনা হয়ে গেল। ঘড়িতে তখন রাত 11:30। হঠাৎ, তুই আবার ফিরে এলি? পেছন থেকে কণ্ঠ। আমি ঘুরে তাকালাম। অদিতি, আমার মৃত প্রেমিকা, 3 বছর আগে আত্মহত্যা করেছিল আমার চোখের সামনে। এটা অসম্ভব, আমি ফিসফিস করে বললাম। অদিতি হাসল। অসম্ভব? তুই তো চেয়েছিলি আমাকে ফিরে পেতে। ঘড়ির কাঁটা তখন রাত 11:15। সময় পিছিয়ে যাচ্ছে আর অদিতি জীবিত। আমি জানতাম এটা স্বপ্ন নয়। স্বপ্নে গন্ধ থাকে না। অদিতির চুলের গন্ধ ঠিক আগের মতোই। সে আমার দিকে এগিয়ে এলো। এবার ঠিক করবি? এবার বদলাবি? না। কি বদলাবো? আমি কাপা গলায় বললাম। তার চোখের রং কালো হয়ে গেল। আমার মৃত্যু। ঘড়ি তখন রাত 10টা। আমি বুঝতে পারলাম, ঘড়ি যত পিছবে, সময় তত অতীতে যাবে। 12টা বাজার পর সব শুরু হবে। আমি চেষ্টা করলাম ঘড়ি খুলে ফেলতে, পারলাম না। ঘড়ি যেন দেওয়ালের সঙ্গে মিশে গেছে। অদিতি বলল, তুই পালাতে পারবি না, এটা তো তোরই ইচ্ছে। ঘড়ি থামল। রাত 9টা, সেই দিন যেদিন অদিতি মারা যায়। আমি নিজেকে দেখতে পেলাম, আরেকটা আমি, রেগে চেঁচাচ্ছে। অদিতি কাঁদছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না, শুধু দেখতে পারছিলাম। ঘড়ির কাঁটা উল্টো ঘুরল, দৃশ্য বদলাতে লাগলো। আমি দেখলাম আমার অবহেলা, আমার সন্দেহ, আমার নীরবতা সবই চোখের সামনে। তুই কি এবার আমাকে বাঁচাবি? অদিতি জিজ্ঞেস করল। আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি সব বদলাবো। সে হেসে উঠল। সব বদলানো যায় না। হঠাৎ ঘড়ির কাঁচ ফেটে গেল, রক্ত ঝরতে লাগলো, দেওয়াল কালো হতে শুরু করলো। ঘড়ি আবার 12টা বাজালো, সব থেমে গেল। আমি একা, ঘর আগের মতো, কিন্তু আমার হাতে রক্ত। দেওয়ালে লেখা নতুন লাইন, সময় ফিরে আসে কিন্তু ক্ষমা আসে না। পরের দিন সকালে খবরের কাগজে পড়লাম, দক্ষিণ কলকাতার এক ফ্ল্যাটে এক যুবকের রহস্য মৃত্যু। দেওয়ালে রক্ত দিয়ে লেখা, ঘড়ির কাঁটা উল্টো ঘোরে। আমি বুঝতে পারলাম, ঘড়ির ক্ষমতা সীমাহীন। এটা শুধু অতীত ফিরিয়ে দেয় না, অন্য মানুষের অপরাধ বোধও টেনে আনে। রাত 12টা বাজলেই নতুন ভয় শুরু হয়। আমি ঘরে বসে কল্পনা করতে লাগলাম, কোথায় কোথায় ভুল করেছিলাম। অদিতির জীবনের প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে ফিরে আসে। ঘড়ি উল্টো ঘুরলে আমি দেখতে পেলাম, আমার বাবা মায়ের সঙ্গে ঝগড়া, বন্ধুদের সঙ্গে প্রতারণা, প্রেমে আমার অবহেলা, এবং সব কিছুর শেষে অদিতি একা রোদ ঝলসানে কাঁদছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ বন্ধ,
শুধু চোখের সামনে ঘটছে। ঘড়ির কাঁটা থেমে গেল রাত ৩:৪৫-এ। সব স্থির। অদিতির ছবি ম্লান হয়ে গেল। শুধু ঘড়ি ও আমি, দুইজন। পরবর্তী রাত। ঘড়ি আবার উল্টো। এবার আমি প্রস্তুত। আমি অদিতিকে খুঁজে বের করলাম। সে এক করুণ হাসি নিয়ে দাঁড়িয়ে। এবার আমি বললাম, আমি আর ভুল করব না, আমি বাঁচাবো। ঘড়ি 12টা বাজল। সময় পিছোতে শুরু করলো, কিন্তু এবার আমি ইতিহাস বদলাতে চেষ্টা করলাম। আমি অদিতির হাত ধরলাম। আমরা ঘরে ঘুরতে লাগলাম। প্রতিটি মুহূর্তে যে ভুল করেছিলাম সেগুলো ঠিক করার চেষ্টা করলাম। রাত 1:15। ঘড়ি থেমে গেল। আমরা দুজন একে অন্যের দিকে তাকালাম। আমি বুঝতে পারলাম সব কিছু ঠিক করা সম্ভব নয়, কিন্তু অন্তত আমরা শান্তি পেয়েছি। পরের দিন সকালে খবরের কাগজে কিছুই ছিল না। ঘড়ি আগের মতোই ড্রয়িং রুমে ঝুলছে, কিন্তু আমি জানি রাত 12টা বাজলেই ঘড়ি আবার শুরু করবে। কেউ যদি সেটা ক্রয় করে, ইতিহাসের সকল ভুল পুনরায় ফিরে আসবে। ঘড়ির কাঁটা উল্টো ঘোরে, সময় পিছোতে থাকে, আর কেউ আর ফিরে আসে না। শেষ।